আমরা অ্যামোনিয়া নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে কিভাবে অ্যামোনিয়া পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। ক্যালসিয়াম অক্সাইড নেওয়া হয় 1 ভাগ, আর 2 ভাগ নেওয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। 2 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, আর কি নেওয়া হচ্ছে 1 ভাগ পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, নিলে কি তৈরি হবে? অ্যামোনিয়া তৈরি হয়ে যাবে। কিভাবে তৈরি হচ্ছে সেই অ্যাপারেন্টসটাকে আমি একটু আঁকার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছ। তো প্রথমে কি করা হচ্ছে, এর মধ্যে এই গোলতল ফ্লাক্সের মধ্যে আমি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দিচ্ছি, টেনে হিট দেওয়া হচ্ছে। ঠিক আছে, যখন হিট দেওয়া হচ্ছে তখন এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প। অ্যামোনিয়া উৎপন্ন করবে আর জলীয় বাষ্প উৎপন্ন করবে। এই অ্যামোনিয়া আর জলীয় বাষ্প এই যে দেখতে পাচ্ছ নলের মধ্য দিয়ে পাস করবে। অ্যামোনিয়া এখানে কি পাস করবে? অ্যামোনিয়া পাস করবে, তার সাথে জলীয় বাষ্প পাস করবে। ঠিক আছে, এখন আমাদের তো জলীয় বাষ্প দরকার নেই, ভালো করে বুঝবে। আমাদের দরকার কি? শুধুমাত্র অ্যামোনিয়া। আর জলীয় বাষ্পটাকে আমি বাদ দেব, অর্থাৎ জলীয় বাষ্প মুক্ত অ্যামোনিয়া গ্যাসের প্রয়োজন, তাই তো? সেই কারণে আমি এই পাত্রে যখন নলের মধ্য দিয়ে অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প আসছে, তখন এই জলীয় বাষ্প এবং অ্যামোনিয়ার মিশ্রণটাকে একটা চুন স্তম্ভ, এটা হচ্ছে চুন স্তম্ভ। এখানে কী আছে? ক্যালসিয়াম অক্সাইড, মানে পোড়া চুনের স্তম্ভ মধ্য দিয়ে চালনা করা হচ্ছে। এর কারণ কি? আমার তো জল প্রয়োজন নয়, আমার দরকার শুধুমাত্র অ্যামোনিয়া। জলটাকে এই পোড়া চুন শোষণ করে নেবে। কি করবে? CaO প্লাস H2O বিক্রিয়া করে CaOH এর হোল2 উৎপন্ন করে দেবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে দেবে। অর্থাৎ অ্যামোনিয়ার সাথে যে জলটা মিশেছিল সেই জলটা শোষণ করে নিচ্ছে। অর্থাৎ পড়ে আছে কি? শুধুমাত্র অ্যামোনিয়া। যে অ্যামোনিয়াটা এবার এই পোড়াচুন স্তম্ভ দিয়ে নির্গত হচ্ছে, এখানে একটা উল্টোনো পাত্র রাখা হয়েছে। এই পাত্রটা কি করছে? এই পাত্রের মধ্যে অ্যামোনিয়া জমা হচ্ছে। কেন জমা হচ্ছে? না, অ্যামোনিয়া বায়ুর থেকে হালকা, তাই বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া জমা হচ্ছে। বায়ুর থেকে হালকা হওয়ায় বায়ুর থেকে হালকা হওয়ায় অ্যামোনিয়া বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, সংগ্রহ করা হয়। ঠিক আছে, এখন যদি বলা হয় পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির নীতি লেখো, কি লিখবে? লিখবে 2 ভাগ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 1 ভাগ ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া করে অ্যামোনিয়া জলীয় বাষ্প এবং তার সাথে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। সমীত সমীকরণটা দিয়ে দেওয়া হবে। কিভাবে দেবে? দেখো, 2NH4Cl প্লাস, আমি ব্যালেন্স ধরে লিখছি, তোমরা ব্যালেন্স না করেও লিখতে পারো, তারপরে ব্যালেন্স করতে পারো। প্লাস ক্যালসিয়াম অক্সাইড 2NH3 প্লাস CaCl2 প্লাস H2। এটা হচ্ছে সমীত সমীকরণ। এই ছবি টবি আঁকার দরকার নেই, শুধু নীতিটা এইরকমভাবেই করলেই হবে। নীতি বা পরীক্ষার বিক্রিয়ার শর্ত: অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুনের বিক্রিয়ায় অ্যামোনিয়া জলীয় বাষ্প ও ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, যদি বলা হয় অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে শুষ্ক করা হয়, না, অ্যামোনিয়া গ্যাসকে এই পোড়া চুন স্তম্ভের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, বা চুন স্তম্ভের মধ্যে পাঠানো হচ্ছে। পাঠানো হলে কি হবে? অ্যামোনিয়ার মধ্যে থাকা যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পকে শোষণ করে নেয়। কে শোষণ করে নেয়? পোড়া চুন শোষণ করে নেয়, দিয়ে এই সমীকরণটা দিয়ে দেবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, যদি বলে অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে সংগ্রহ করা হয়, তাহলে কি বলবে? অ্যামোনিয়া বায়ুর থেকে হালকা হওয়ার জন্য বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এটা হচ্ছে সমীত সমীকরণ। এটাকেই ভাষায় লিখলেই নীতি হয়ে যাবে। অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে সংগ্রহ করা হয় সেটা হচ্ছে এইটা, শুষ্ককরণ হচ্ছে এইটা।
সহজ কাজ, এর মধ্যে কোনো জটিলতা নেই। ঠিক আছে, এবার তোমাদের কোয়েশ্চেন আসে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য ক্যালসিয়াম অক্সাইড কেন? অন্যান্য কিছু ব্যবহার করা যেতে পারতো, যেমন H2SO4, এটাও জল শোষণ করতে পারে। H2SO4 জল শোষণ করার ক্ষমতা রয়েছে। P2O5 এরও জল শোষণ করার ক্ষমতা রয়েছে, কিংবা ক্যালসিয়াম ক্লোরাইড এরও জল শোষণ করার ক্ষমতা বর্তমান। তাহলে এইগুলো ব্যবহার করা যেতে পারে, তা ব্যবহার করা হচ্ছে না কেন? প্রথম কথা, যদি H2SO4 ব্যবহার করা হতো, যদি অ্যামোনিয়ার সাথে H2SO4 ব্যবহার করা হতো, অ্যামোনিয়ার সঙ্গে যে মেশানো জল ছিল, সেই জলটা শোষণ করার জন্য H2SO4 ব্যবহার করা হতো, হ্যাঁ H2SO4 জলটাকে শোষণ করে নিত, ঠিক কথা। কিন্তু সেই H2SO4 অ্যামোনিয়ার সঙ্গে আবার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে দেবে, NH4 ব্যালেন্স করলে 2NH3 H2SO4 প্লাস NH4 অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে দেবে। তা আমরা তো অ্যামোনিয়াম সালফেট চাই না, আমরা কি চাই? পিওর অ্যামোনিয়া চাই। আর অ্যামোনিয়ার মধ্যে যে অ্যামোনিয়ার মধ্যে যে জলটা রয়েছে, সেই জলটা যাতে দূরীভূত হয়, এইটাই আমরা চাই। তাই এখন যদি আমি এমন একটা পদার্থ যোগ করছি যেটা জলটা শোষণ করে, ঠিক কথা, কিন্তু তার সাথে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে নতুন একটা পদার্থ উৎপন্ন করে দিচ্ছে, সেটা তো আমাদের কাম্য নয়। তো এই কারণে অ্যামোনিয়ার সঙ্গে যদি সালফিক অ্যাসিডে বিক্রিয়া করা হয়, সেটা অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়ে যাচ্ছে, যেটা আমাদের কাম্য নয়। তাই অ্যামোনিয়ার শুষ্ককরণের জন্য H2SO4 ব্যবহার করা হয় না। ঠিক সেম কারণ P2O5 এর ক্ষেত্রেও, সেম কারণ P2O5 এর ক্ষেত্রেও আমরা একই কারণের জন্য P2O5 ব্যবহার করি না অ্যামোনিয়ার শুষ্ককরণের কাছে। কারণ কি? অ্যামোনিয়ার সাথে P2O5 বিক্রিয়া করে, NH3 P2O5 প্লাস H2O, জল নিজে বিক্রিয়া অংশগ্রহণ করলে অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে, NH4 PO4, অ্যামোনিয়াম ফসফেট। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটা কি? অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে দিচ্ছে। বিক্রিয়া মানে ব্যালেন্স করলে কি আসবে? এখানে হচ্ছে 3H2O 6NH3 2NH4 PO4। ঠিক আছে, ব্যালেন্স নিজেরা ট্রায়াল মেথডের সাহায্যে করে দেখবে, তো সেটা আমার শেখাতে হবে না। বোঝাতে পেরেছি? ঠিক একই কারণ ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ কি? ক্যালসিয়াম ক্লোরাইড কী করছে? ক্যালসিয়াম ক্লোরাইড জলের অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে জুতো যৌগ তৈরি করছে, CaCl2.8NH3, একটা জুতো যৌগ তৈরি করছে, ব্যালেন্স করলে 8NH3। সেই কারণে অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য না H2SO4, না P2O5, না ক্যালসিয়াম ক্লোরাইড, এদেরকে ব্যবহার করা হয় না। কারণ আবারও বলছি, এদের জল শোষণ করার ধর্ম বিদ্যমান, কিন্তু তা সত্ত্বেও এরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ উৎপন্ন করে দিচ্ছে, যেটা আমরা চাই না। তো আমরা চাই কি? পিওর অ্যামোনিয়া। সেই কারণে কী ব্যবহার করা হয়? একমাত্র ক্যালসিয়াম অক্সাইডকে ব্যবহার করা হয়, বা পোড়া চুন ব্যবহার করা হয়, যেটা শুধুমাত্র জলের সঙ্গে বিক্রিয়া করে জলকে শুষে নিচ্ছে, কিন্তু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করছে না, অর্থাৎ আমরা পিওর অ্যামোনিয়া পেতে পারছি। ঠিক আছে, কোনো সমস্যা আশা করি থাকার কথা নয়। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। ঠিক আছে, এখানে বলতে হয় এর মধ্যে এই দ্রবণে 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে, এর মধ্যে 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। বলা ভালো 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে। ঠিক আছে, ব্যাপারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। যাই হোক, এইবার কথা হচ্ছে
সাধারণত বলা হয় লাইকা এই অ্যামোনিয়ার বোতল বা লাইকা অ্যামোনিয়ার বোতল সাধারণত ঠান্ডা করে খুলতে হয়। এটা মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। লাইকার অ্যামোনিয়া কী দিতে পারে, ঠিক আছে, এবং এটাও আরও আসতে পারে যে লাইকার অ্যামোনিয়ার বোতল কীভাবে খুলতে হয়, তা ঠান্ডা করে খুলতে হয়। কারণ কি, ঠান্ডা করে ছিপি খোলা হয় কেন, ভালো করে শুনুন। লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা করে খোলা হয় কেন? কারণ সাধারণত অ্যামোনিয়ার যে বোতল রয়েছে সেই অ্যামোনিয়া তরল অবস্থায় রয়েছে। এটি ঘরের উষ্ণতায় এই তরল অ্যামোনিয়া গ্যাসে পরিণত হয়ে যায়। তরল অ্যামোনিয়া ঘরের সাধারণ উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় পরিণত হয়ে যায়। এই গ্যাসীয় অ্যামোনিয়া যে পাত্র দেয়াল রয়েছে বা বোতলের দেওয়াল রয়েছে তার গায়ে অধিক চাপ সৃষ্টি করে। যখন বোতলের মুখটা খোলা হচ্ছে তখন সে কী করবে, গ্যাসীয় অ্যামোনিয়া খুব তীব্র বেগে বেরিয়ে আসতে চাইবে, সেই সঙ্গে গ্যাসীয় অ্যামোনিয়ার সাথে জলীয় অ্যামোনিয়াও ছিটকে বেরিয়ে আসবে, যার জন্য সেই অ্যামোনিয়া আমাদের ত্বকের পক্ষে খুব ক্ষতিকারক এবং চোখের পক্ষে তো অবশ্যই। অ্যামোনিয়া চোখে পড়লে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে অ্যামোনিয়া যদি ছিটকে বেরিয়ে আসে চোখে মুখে লাগে তাহলে বিপদ ঘটতে পারে। সেই কারণে আমরা কি করব, ওইভাবে বোতলের ছিপি খুলব না। তাই অ্যামোনিয়ার বোতল খোলার আগে সেটিকে ঠান্ডা করে নেওয়া হয়। ঠান্ডা করলে কি হবে, সাধারণ উষ্ণতায় থাকার ফলে যে পরিমাণ তরল অ্যামোনিয়া গ্যাসীয় অ্যামোনিয়াতে পরিণত হয়েছে সেই গ্যাসীয় অ্যামোনিয়াটি ঠান্ডা করার ফলে আবার তরল অ্যামোনিয়াতে পরিণত হয়ে যায়। তাহলে গ্যাসীয় অ্যামোনিয়া আর থাকে না। ঠান্ডা করার ফলে গ্যাসীয় অ্যামোনিয়া আর থাকে না, তার ফলে চাপের পরিমাণ অনেক কমে যাচ্ছে, বিপদ ঘটার সম্ভাবনা থাকেই না। বুঝতে পেরেছি? তাহলে এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে অ্যামোনিয়ার বোতলকে ঠান্ডা করে খোলা হয় কেন। ঠিক আছে, এইবার আমরা যেটা আলোচনা করব সেটা কি না, অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করলে কি হয়। বলা ভালো যে অ্যামোনিয়া কিন্তু গাঢ় জলীয় দ্রবণকে অ্যাকচুয়ালি লাইকা অ্যামোনিয়া বলে, ঠিক আছে, এটা কিন্তু ক্ষারধর্মী। লাইকা অ্যামোনিয়া কি ক্ষারধর্মী পদার্থ, ঠিক আছে। তাই এরা যখনই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে তখন লবণ উৎপন্ন করবে। তো দেখা যাক, সাধারণত প্রথমে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে দেখাচ্ছি। অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে কি তৈরি করবে, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। মজার ব্যাপার কি দেখো, এখানে অ্যামোনিয়াটাও গ্যাস, এই Clও গ্যাস। এখানে যে উৎপন্ন হয় NH4Cl সেটা হচ্ছে সলিড এবং এটা সাদা রঙের কঠিন পদার্থ উৎপন্ন হয়। পরীক্ষায় এমনও কোয়েশ্চেন আসতে পারে, দুটো গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয়, উদাহরণ দাও। তখন কিন্তু এই অ্যামোনিয়া একটা গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এরা পরস্পরে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, হাইড্রোজেন ক্লোরাইড। যদি অ্যামোনিয়া সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, কিছুক্ষণ আগেই বিক্রিয়া দেখিয়েছি, তাহলে কী উৎপন্ন করবে, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে, NH4 2SO4, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করবে। যদি অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যামোনিয়া যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তাহলে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করবে, NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন করবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যদি তোমার কোয়েশ্চেন আসে অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কী হবে, প্রথমে কিন্তু কী হবে ভাষায় লিখতে হবে। ঠিক আছে, এই বিক্রিয়াটা মনে রাখলেই কিন্তু হবে। অ্যামোনিয়ার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, এই কথাটা লিখে বিক্রিয়া লিখে দিলেই নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব কি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম দেখো, আমি কপার অক্সাইড দিয়েও বলতে পারি, লেড অক্সাইড দিয়েও বলতে পারি। আমি কপার অক্সাইড দিয়ে বলছি প্রথমে। কপার অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া যদি বিক্রিয়া করা হয় তাহলে কি উৎপন্ন হবে, কপার প্লাস ধাতব কপার N2+H2O। ঠিক আছে, আমি ব্যালেন্স করছি না, ঠিক আছে, কিন্তু তোমরা ব্যালেন্স করে নেবে। ঠিক আছে, আচ্ছা আমি তাও করে দিচ্ছি। এখানে 3CuO, মানে 3Cu, এখানে 2NH3 ঠিক আছে। এবার দেখো বিজারণ ধর্ম কেন হচ্ছে, অর্থাৎ কপার অক্সাইড থেকে কপার উৎপন্ন হচ্ছে, অক্সিজেনের অপসারণ হচ্ছে, অর্থাৎ কি হচ্ছে এখানে বিজারণ।
আর NH3 থেকে N2 উৎপন্ন হচ্ছে, আচ্ছা কী হচ্ছে, জারণ। ঠিক আছে, অর্থাৎ NH3 এই বিক্রিয়ায় কী হিসেবে কাজ করছে, NH3 এই বিক্রিয়ায় কী হিসেবে কাজ করছে, বিজারক হিসাবে, অর্থাৎ বিজারণ ধর্ম শো করছে। বিজারক পদার্থের ধর্মকে কি বলা হয়, বিজারণ ধর্ম। অর্থাৎ NH3 এখানে কি, NH3 জারণ ঘটাচ্ছে, অর্থাৎ নিজে কি বিজারক। NH3 এখানে কি বিজারক, অর্থাৎ তার ধর্মটা কি, ধর্মটা কি বিজারণ ধর্ম, বিজারণ ধর্ম। ঠিক আছে, কপার অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করব, বিক্রিয়া করে ব্যালেন্স করে দেবো, তারপর আমি দেখাবো NH3 থেকে N2 উৎপন্ন হচ্ছে জারণ, কপার অক্সাইড থেকে কপার উৎপন্ন হচ্ছে বিজারণ, অর্থাৎ NH3 থেকে যখন N2 উৎপন্ন হচ্ছে, যখন জারণ ঘটছে, অর্থাৎ NH3 বিজারক, অর্থাৎ তার বিজারণ ধর্মের প্রমাণ এটা। অর্থাৎ পরীক্ষায় কোশ্চেন আসবে, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে NH3 বিজারণ ধর্ম প্রদর্শন করে, করে দেবে, এই বিক্রিয়া দিয়ে দেবে। যদি একই কথা লেড অক্সাইড PbO দিয়ে যদি করা হয়, একই জিনিস উৎপন্ন হবে, শুধু এখানে 3PbO, এখানে 3Pb থাকবে, ব্যাস গল্পটা একই। ঠিক আছে, যদি অ্যামোনিয়াকে অতিরিক্ত অক্সিজেনে মেশানো হয়, অতিরিক্ত অক্সিজেনে উত্তপ্ত করা হয়, বলছি অ্যামোনিয়াকে যদি অতিরিক্ত অক্সিজেন দিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে কি হবে, দেখো অ্যামোনিয়াকে যদি অতিরিক্ত অক্সিজেন দিয়ে উত্তপ্ত করা হয়, প্রায় 700 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলে কি উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড NO, নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হবে, নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হবে। ঠিক আছে, তো ব্যালেন্স করলে 4NH3 4NO 5O2 6H2O। ঠিক আছে, যদি অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেনের সাহায্যে মিশিয়ে বা অক্সিজেন মিশ্রণের সাহায্যে মিশিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন হচ্ছে। লিখে লিখে প্র্যাকটিস করবে, হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এবার একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা নিয়ে আমরা আলোচনা করব, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। এখান থেকে যেটা বললাম, অ্যামোনিয়ার সঙ্গে HCl এই বিক্রিয়া, এখানে HCl কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হিসেবে রয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অনেক সময় দেখবে পরীক্ষায় কোয়েশ্চেন আসে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, তখন কি হবে দেখা যাক। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলতে কী বোঝায়, প্রথমে দেখে নিই আমি। ধরো এর হচ্ছে অ্যামোনিয়া, এর জলীয় দ্রবণ বলতে বোঝায় কিন্তু NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বোঝায়। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলতে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বোঝায়। বলা হয়েছে ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে কী হবে, সহজ ব্যাপার। ফেরিক ক্লোরাইডের সঙ্গে FeCl3 ফেরিক ক্লোরাইড, তার সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH বিক্রিয়া করছি। ঠিক আছে, বিনিময় বিক্রিয়ার মতো বলতে পারো, Feর সাথে OH যুক্ত হচ্ছে, NH4 সাথে Cl যুক্ত হচ্ছে। কারণ কি, ফেরিক ক্লোরাইডকে ভেঙে লিখলে Fe3+ Cl-, ঠিক আছে 3Cl- অবভিয়াসলি, এখান থেকে NH4+ OH-, তো Fe3+ কী করছে, OH- থেকে বিক্রিয়া করছে, অর্থাৎ Fe যোগা 3, OH যোগা কত 1, FeOH এর হোল 3, FeOH এর হোল 3, NH4+ Cl এর সঙ্গে বিক্রিয়া করছে, এর পজিটিভ চার্জ এর নেগেটিভকে খাবে, এর পজিটিভ এর নেগেটিভকে খাবে, তো NH4 1 Cl 1, তো NH4 Cl, FeOH হোল 3 প্লাস NH4 Cl হয়ে গেল। FeOH হোল 3 একটা অদক্ষেপ তৈরি করে, সেটা কিসের অদক্ষেপ, বাদামি বর্ণের একটা অদক্ষেপ তৈরি করে। তাই ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া জলীয় দ্রবণের বিক্রিয়া সহজ ব্যাপার, হয়ে যাবে। এরপরে যেটা বলে হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, পরীক্ষায় আসে অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 প্লাস NH4OH, একইভাবে আমি ভেঙে দেখাবো, দেখাই একটু, Al3+, এখানে হচ্ছে 3Cl-, এখানেও NH4+ OH-। আমি এইসব জিনিসপত্র করছি, তোমাদের করার দরকার নেই, ডিরেক্টলি বিক্রিয়া লিখে দিলেই হয়ে গেল। আমি দেখাচ্ছি আজ Al3+ আর OH- বিক্রিয়া করে কী করবে, AlOH এর হোল 3 পদক্ষেপ, সাদা রঙের পদক্ষেপ উৎপন্ন হয়, সাদা জেলির মতো, ঠিক আছে, আর NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার?
বোঝা যাচ্ছে? এটা কিন্তু কিছু নয়, ঠিক আছে? এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কালার চেঞ্জটা মনে রাখতে হবে। কী কালার উৎপন্ন হয়? বলা হয় কপার সালফেটের সঙ্গে যদি অ্যামোনিয়া যোগ করা হয় তাহলে কি হবে? কপার সালফেটের সঙ্গে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, ঠিক আছে, বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণ দেওয়া হয়, ধরো কপার সালফেট রয়েছে এখানে, এখানে কপার সালফেট রয়েছে। প্রথমে অ্যামোনিয়াম জলীয় দ্রবণ দিচ্ছি, NH3 এর জলীয় দ্রবণ বা NH4OH চালনা করছি, ঠিক আছে। প্রথমে কী হবে? বেসিক কপার সালফেট, মানে ক্ষারীয় কপার সালফেট। NH4OH তো ক্ষারীয়, হ্যাঁ। প্রথমে কী হবে? বেসিক কপার সালফেট বা ক্ষারীয় কপার সালফেট তৈরি হয়ে যাবে, কপার সালফেট, ঠিক আছে। এবং তারপরে এই বেসিক কপার সালফেট উৎপন্ন হয়ে যাওয়ার পরেও আমি যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করতেই থাকি, মানে দিতেই থাকি, এই কপার সালফেটের মধ্যে প্রথমে NH4OH দিলাম, দিলে কী হয়ে যাবে? বেসিক কপার সালফেট তৈরি হয়ে গেল। তারপর আরও দিচ্ছি, আরও অ্যাড করছি, তাহলে কী হয়ে যাবে? তাহলে একটা কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়ে যাবে, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়ে যাবে। এবং এর বর্ণ কি? নীল রঙের, নীল বর্ণের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। এই কী উৎপন্ন হয় সেটা জিজ্ঞাসা করে এবং বর্ণটা কী জিজ্ঞাসা করে। এক্ষেত্রে রিয়াকশান করার দরকার নেই, এখানে শুধুমাত্র কী জিজ্ঞাসা করে বললাম? কালারটা এবং লাস্টে কী উৎপন্ন হয়। কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট নীল বর্ণের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন করে। ঠিক একই রকমভাবে কোয়েশ্চেন আসে নেসলার বিকারক। নেসলার বিকারক কী? নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে। নেসলার বিকারক কাকে নেসলার বিকারক বলে? পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড মানে K2HgI4, এটাকে আমরা বলি পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি? নেসলার বিকারক। ভুলটা এখানে হয়, এখানে ভুলটা হয়। কারণ কি? নেসলার বিকারক কি বলা হয়? তুমি লিখে আসো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, তা নয়। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, এই কথাটা উল্লেখ করতেই হবে। ছেলেপিলে এটাই ভুল করে যে ক্ষারীয় দ্রবণ কথাটা বলে না। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলা হচ্ছে নেসলার বিকারক, ঠিক আছে। এই নেসলার বিকারকের সঙ্গে যদি আমি অ্যামোনিয়া যোগ করি, ঠিক আছে, অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করছি, পটাশিয়াম নেসলার বিকারক রয়েছে, ধরো এখানে নেসলার বিকারক রয়েছে, নেসলার বিকারক রয়েছে, এখানে আমি NH4OH যোগ করছি, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণ যোগ করছি, ঠিক আছে। কী বর্ণ ধারণ করবে? না তামাটে রঙের অধক্ষেপ উৎপন্ন হবে। এক্ষেত্রে কী উৎপন্ন হবে? তামাটে রঙের অধক্ষেপ। এখান থেকেও কী কোয়েশ্চেন আসে? নেসলার বিকারক কী, ঠিক আছে। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়া জলীয় দ্রবণ মেশালে কী বর্ণের পরিবর্তন হয়? শুধু বর্ণের পরিবর্তনটাই মনে রাখলে চলবে। কি বললাম বোঝা গেছে? এরপরে আমি চলে আসি এর পরের টপিক। সহজ ব্যাপার এগুলো ছিল, শুধু রিয়াকশানগুলো তো হাতে করে লিখে প্র্যাকটিস করতে হবে। এবার দুটো ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে শিল্প উৎপাদন। আমি প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে অ্যামোনিয়ার পরীক্ষাগারের প্রস্তুতি, যেটা পোড়া চুনের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দেখিয়েছি। অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে। এবার আমরা বলবো কি শিল্প উৎপাদন। কার শিল্প উৎপাদন? অ্যামোনিয়ার শিল্প উৎপাদন, ঠিক আছে। দেখা যাক, সেই পদ্ধতিকে বলা হয় হেবার পদ্ধতি। N2 প্লাস 3H2 N2 গ্যাস, 3H2 গ্যাস, এখান থেকে 2NH3 গ্যাস উৎপন্ন হচ্ছে। নাইট্রোজেনের সঙ্গে 1 ভাগ নাইট্রোজেন এবং 3 ভাগ হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 ভাগ অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। এর কন্ডিশন অবশ্যই মনে রাখতে হবে। কন্ডিশন কি? এখানে Al2O3 ও K2O ব্যবহার করা হয় উদ্দীপক হিসাবে,
উদ্দীপক হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে। এফি চূর্ণ ব্যবহার করা হয় অনুঘটক হিসাবে। Al2O3 মানে অ্যালুমিনা আর K2O ব্যবহার করা হয় কি উদ্দীপক হিসাবে। এফি চূর্ণ ব্যবহার করা হয় কি অনুঘটক হিসাবে। কি মানে বায়ুমণ্ডলীয় চাপ 200 ATM চাপ, 200 বায়ুমণ্ডলীয় চাপ আর 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। কন্ডিশনটা কিন্তু মনে রাখতে হবে। যদি হেবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয় দেয়, তাহলে ভাষা দিয়ে এটা পুরোটা লিখতে হবে। অথবা বলতে পারে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন কীভাবে হয়, শিল্প উৎপাদনে কিন্তু হেবার পদ্ধতি বা শিল্পক্ষেত্রে কীভাবে প্রস্তুত করা হয়। কীভাবে বলবে 1 ভাগ নাইট্রোজেন 3 ভাগ হাইড্রোজেনের বিক্রিয়া করা হয় কি না অ্যালুমিনা আর K2O উদ্দীপকের উপস্থিতিতে আয়রন চূর্ণ অনুঘটকের সাহায্যে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয়। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবার হচ্ছে ইউরিয়া কিভাবে তৈরি করা হয়। ইউরিয়াটাও সহজ ব্যাপার। এখানে প্রথমে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়। প্রথমে অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড, তো 2NH3 নেওয়া হয়েছে প্লাস কার্বন ডাইঅক্সাইড নেওয়া হয়েছে। ঠিক আছে, নিয়ে কি তৈরি করা হচ্ছে NH2COONH4, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এর নাম কি অ্যামোনিয়াম কার্বামেট। ঠিক আছে, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কী তৈরি করা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেট মানে হচ্ছে NH2COONH4। এই অ্যামোনিয়াম কার্বামেট থেকে কি হচ্ছে না বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়া এবং জল উৎপন্ন হয়। এখান থেকে জাস্ট জল বেরিয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করো, এখানে H4 তো এখান থেকে 2টো হাইড্রোজেন, এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে যাবে, কমে যাবে। মানে মনে রাখো NH2CONH2 প্লাস H2, দুটো স্টেপে বিক্রিয়াটি হয়। ইউরিয়া উৎপাদন, ইউরিয়ার অবশ্যই শিল্প উৎপাদন, এটা সেকেন্ড স্টেপ। এখানে কিন্তু উল্লেখ করতে হবে কন্ডিশানগুলো, সেটা কত না 150 ATM চাপ আর 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। ঠিক আছে, প্রথমে কী করা হচ্ছে অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হচ্ছে, দেন অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়া এবং জল উৎপন্ন করছে NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, এই হচ্ছে অ্যামোনিয়ার সমস্ত গল্প। এখানে আমি জাস্ট বলিনি অ্যামোনিয়ার শিল্প ব্যবহার এবং ইউরিয়ার ব্যবহার। ঠিক আছে, এগুলো বই থেকে পড়ে নিতে পারবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আর বিক্রিয়া বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে তাহলে।